সোনাকে দেখবে। জুবি সোনাকে সেই 6 মাসে দেখেছিল, মানে অন্নপ্রাশনে। ওই যে কত আনন্দ, মাসিমণি আসবে বলে। আজকে মাসিমণি আসবে। এই চলে যাস না, ছুটে দৌড়ে যাস না বাবা। এই যে ও যে কি এক্সাইটেড হয়ে গেছে। এ তো বেশি। আজকে আমি সেই এই কতদিন ধরে এই মানে এই বারটার কথাটা ভাবছি, কবে আসবে। জুবি কে আসবে? জুবি কিছুই জানে না। জুবি তো চেনে না মাসিমণিকে, নাকি শুধু ফোনে দেখেছে। জুবি দেখো দেখো মাসিমণি আসবে। জুবি দেখো 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 মাসিমণি আসবে। জুবির গাড়ি এটা, জুবি চালায় এটা। জানো তোমরা সবাই জুবি গাড়ি চালায়। সময় ইউটিউবে ন্যাচারাল রূপ ক্যারি করি, সবসময় ন্যাচারাল রূপটা দেওয়ার চেষ্টা করি। এ বাবা, একে দেখতে কেমন লাগছে। আর আমার এত ঠান্ডা লেগেছে যে দেখবে, আমার কিন্তু পায়ে কিন্তু মজা আছে, দেখেছো? আমার ভয়, আমার প্রচন্ড ভয় লাগে। আমি এখানে চলে এসেছি, আর ও দেখো ওর ভাইকে সবার আগে করে নিয়েছে। বাবা, আমি ফোনে ফেসবুকে যা দেখি, মানে দুটো বেবি একসাথে থাকলে আরেকটা বেবি ছেড়ে তো পালায়, আর ওর ভাইকে নিয়ে ও আগে দৌড়ে এসছে। মানে এখানে দুটো কুকুর আছে ঠিক আছে, কিন্তু ওই সাইড দিয়ে আরও একটা কুকুর আসছিল। বাপ রে, আমার যে কি এমন ভয় লাগলো। এই আমি চলে যাচ্ছি। এই যে 3টে যাচ্ছে দেখো। আমার প্রচন্ড ভয় লাগে। এবার ওখানে গিয়ে মাসিমণির জন্য গিয়ে অপেক্ষা করছে। এতক্ষণ যে কুকুরটা নিয়ে কি কাণ্ড হলো। আয় জুবি, ছুটবে না নো 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 জুবি নো। জুবি কুকু ছিল ওগুলো। বাবা, হ্যাঁ কি ছিল তাই? কুকু? ও বাবা, ভয় পেয়ে গেছে ও। জুবি অনেক ভয় পেয়েছে। মাসিমণি এসে গেছে তো, দেখো মাসিমণি তো এসে গেছে। তুমি চলে এলে কেন? মাসিমণি এসে গেছে তো, যাও যাও, আস্তে আস্তে যাও। ওই যে ওর মাসি এসে গেছে, ওই যে। এই মাসিকে তো চেনে না। এমনি এখানে কারোর কাছে যায় না, আমি দেখতে চাই ও মাসির কাছে যায় কি, মাসিমণির কাছে যায় কিনা দেখতে চাই আমি। ওই বড়টাকে তো নিজে হাতে মানুষ করেছে, তোমরা তো জানোই। এই ছুটছে। এই যাবে না ও যাবে না। এই ও কিছুতেই যাবে না। হ্যাঁ, কিরে তোর এখনো ঠান্ডা লাগছে? বা এখানে এ বাবা, কত তুই বড় হয়ে গেছিস। কি করছে দেখো ওদিকে। সঞ্জয় হয়েছে। ও যাবে না। চলো, কষ্ট হচ্ছে, আমি নেব না। কষ্ট হচ্ছে না। ও হ্যাঁ, মাসিমণির কোলে যাচ্ছে না, বাবা এর কোলে খুব ভালোভাবে থাকছে। আমার সাথে বেরিয়ে যাবা?
এই বাবা রে, বাবাইয়ের কোলে গেছি, হাসছে মুচকি মুচকি। আমার সাথে বেরিয়ে যাবা, একটু কানটা খাই, কানটা হাসছে চুরি মিটি করে হাসছে। দিদির বাচ্চা নাকি? ওর কথা শোনো, ও যে দিদির বাচ্চা। বাচ্চা তো এই এদিকে কি হচ্ছে দেখো, কি ঘটনা দেখো এদিকে। এ কি অবাক হয়ে গেছে না কি করছে? ও তো চুপচাপ ওইসব চুপচাপ শুনছে, মানে কোন দিদির বাচ্চা, এটা আমার দিদির বাচ্চা। ও মানে ভেবে পাচ্ছে না কে মাসিমণি না। ও তো কারোর কাছে যায় না, প্রচন্ড কান্নাকাটি করে, মুখ টুক ফোলায়, মানে ভীষণ একটা সিন ক্রিয়েট করে। আর এখন অবাক হয়ে দেখছে, যা যা এ কার বাচ্চা রে? বাবা এর করে ঠিক কান মান সব খাইছে, দেখো এ কি হচ্ছে। দাঁড়া 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 না দেখি। দাও না, বিশাল হাসি দিচ্ছে, এটা ছাড়ি দাও একটু। যে দাঁড়াও না, খানিকক্ষণ পর থেকে করো, বুঝবে সব। হুম হ্যাঁ ভালোভাবে দাঁড়া হ্যাঁ, রেগে গেছে রেগে গেছে। হ্যাঁ রেগে গেছে, হাসটা মাথা কি ঘাড়ে ঘুমাবে এবার থেকে এরকম করছে। ও ঘুমাবে। হ্যাঁ হ্যাঁ অনেক বিরাট হাসি দিচ্ছে। বাবা এর কোলে কি করে থাকছে ও? এবার ছেড়ে দাও, দাদার কাছে একটু যাক। আমি আছি আবার যাচ্ছে, তাও আড়ে চোখে দেখতে। দেখছে ও পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে বাবাইকে। এ বাবা কারোর কাছে যায় না, দেখেছিস? কে মাসিমণি কই? মাসিমণি কই? মাসিমণি কই? জুবি মাসিমণি কই? আমার দিকে তাকাচ্ছে। কি ব্যাপার বলতো? ছেড়ে দে ছেড়ে দে, শোনা ছেড়ে দে। না না, ও গাড়ি নিয়ে খেলবে না, ও শুধু ওই গাড়িতে উঠলে পিছন দিকে একটু উঠবে বা সামনে উঠবে, আর কিছু না। এই লাগবে, ওই চাকার তলায় পাটা পড়ে যাবে না। এই গাড়ি খুব খারাপ। ও দাদার সাথে না, দাদার সাথে উঠতে হবে না, ও পিছন দিকে উঠবে। এ বাবা কি হাসি! কে এগুলো? কে জুবি কে? এ ও ভীষণ জোরে জোরে হাসছে। এবার ছেড়ে দে বাবা, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, তুই ছেড়ে দে। লাগবে, বুকে লাগবে, ভাইয়ের বুকে লাগবে। ছাড় 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 ছাড়। রিল্যাক্স, দাঁড়া, চিনা যাক আগে, চিনা যাক। সাইকেল ধরবো আচ্ছা 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 এইবার আমি আর ক্যামেরাটা সত্যি অন করতে বাধ্য হলাম, কারণ তোমাদের এত হেয়ার ভিডিও দেখতে চাও, আর আমার এত হেয়ার ফল হচ্ছে, আমার হেয়ার আর মানে ইয়ে করতেই ভালো লাগছে না, কারোর সামনে না রিভিল করতেও ভালো লাগছে না। এই যে আমি তোমাদের দেখাই একবার, লাইটটা দে, এই যে লাইটটা দিয়ে আমি দেখাচ্ছি। এই যে প্রচুর প্রচুর এত হেয়ার ফল হচ্ছে, ভালো লাগছে না। আমি এখন এক জায়গাতে বেরোবো, আর আমার সাথে তোমাদেরকেও নিয়ে যাব। আমি তোমাদেরকে সবসময় সেখানে নিয়ে যাই, আজকেও তোমাদেরকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার আগে একটু সাজুগুজু করি। চুলটা মানে উঠে উঠে এখনো আমি জানি না কতদিন উঠবে। আর জুবিশোনাকে দেখাও, জুবিশোনা এখনো বড়ও হচ্ছে না, আমার চুলও বড় হচ্ছে না, ছোটই থেকে গেছে। জুবিশোনার শরীরটা প্রচন্ড খারাপ, তোমরা হয়তো শর্ট ভিডিওতে দেখেছো। ওর হঠাৎ করে জ্বর এসেছিল, 104 জ্বর, 48 ঘন্টা কোনো মতেই মানে জ্বরটা একদম নামেনি। আর জ্বরটা 1 ঘন্টা পর পর আসছিল, মানে 1 ঘন্টা পর পর তো আর প্যারাসিটামল নেওয়া যাবে না। 2-3 ঘন্টা ধরে ধরে জলপটি দিয়ে দিয়ে জ্বর নামিয়ে নামিয়ে এখন একটুখানি ভীষণ দুর্বল শরীর, মানে এত দুর্বল হয়ে পড়েছে কি বলবো। আগে থেকে একটু লম্বা হয়ে গেছে না চুলটা না? এই বাবা, আমার এইটার জন্য আগে বলবি তো, এই কলারটার জন্য চুলটা দেখা যাচ্ছে না। না দেখা যাচ্ছিল এতক্ষণ? হ্যাঁ দেখা যাচ্ছিল।
কমেন্টটা অফ করে রেখেছি বলে হয়তো কেউ কিছু বলতেই পারছে না। দিদি এই ভিডিও বানাও, দিদি ওই ভিডিও বানাও। কমেন্টটা আমি না অফ করে রাখতে বাধ্য হয়েছি, জানো তো। এবার আমি দেখাবো যে কি পরিমাণ হেয়ার ফল হয়েছে আমার। এই যে এখনো সময় আসেনি, জানো তো। এবার এবার এই কমেন্ট, মানে আমি যদি কমেন্টটা খোলা রাখতাম, হ্যাঁ কমেন্ট বক্স যদি খোলা রাখতাম, তাহলে এই হেয়ার ফলটা দেখে অনেকেই বলতো কি দিদি ওই জন্য বলছিলাম যে বফ কাট করো, দিদি ওই জন্য বলছিলাম যে চুল কেটে ছোট করে দাও। এরকম এরকম কমেন্ট অনেকগুলো আমি পেতাম, কিন্তু সেটা একদম ইম্পসিবল। চুল কাটাই যাবে না, ওই জন্য আমি কমেন্ট অফ করে গেছি। কেউ কেউ যে এমন কমেন্ট করছো তোমরা, সিরিয়াসলি দেখো কিচ্ছু করার নেই। চুলের এক ধরনের মাস্ক আছে, জানো তো, সেগুলো সময়ের অভাবে হবে না। চলো রেডি হয়ে নি, চলো রেডি হয়ে। এটা হচ্ছে আমার চুল রাখার জায়গা, দেখেছো কি পরিমাণ হেয়ার ফল হয়েছে আমার, কি পরিমাণ, কতটা দেখো, কতটা দেখো, দেখো দেখো। কিছু করার নেই, চুল থাকলে চুল উঠবে, তবে চুলের যত্ন এখন না, ভীষণ একটু বড় হলে নেব। চল ভাই কি করছে, বাবা কি করছে, মেখে গেছে আর হবে না, এটা হবে না। আমি কি করছি, মেখে গেছে বাবা। ভীষণ সুন্দর লাগছে না, দেখাতে হবে না। তো ফাইনালি আমি বেরোলাম। এত অন্ধকার কি বলবো, আর প্রচণ্ড ঠান্ডা। দেখো এখন হচ্ছে বাজে কটা বলো তো, এখন বাজে তোমার 6টা, এখনও বাজেনি, ঠিক আছে। আমার মুখটা আর দেখা যাচ্ছে না, 6টা এখনও বাজেনি, তার মধ্যে এত এত ঠান্ডা। এবার আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে বলবো, চলো। তোমরা পছন্দ করো, তোমরা সেই ভিডিওগুলোতে এত ভালোবাসা দাও কি বলবো। তো আমি সেখানে যেখানে যেখানে যাই সেই ভিডিওগুলো এত ভালোবাসা দাও যে এই ভিডিওগুলো না করে আমি থামতে পারি না, ঠিক আছে। চলো দাঁড়াও, অফ করি এখন, দাঁড়াবি কিন্তু। আমার ভীষণ ঠান্ডা লাগছে। ওই যে যাবো ওই দিকে, আশা করছি তোমরা জানো জানো জানো। চলো দাঁড়া, সেদিন বলছিলাম না এটা কি বিপাশা। হ্যাঁ প্রথমে শোনো, বন্ধ করো ক্যামেরাটা। কমপ্লিট হয়ে গেছে। আমি এসেছিলাম এখানে, তোমাদেরকে জানানো হয়নি, জানিয়ে দিলাম। শোনো চলো। ফুচকা খাবি, ফুচকা। লঙ্কাগুলো দেখো মা, লঙ্কাগুলো যদি আমারটা ঘুরে দেখো। টকজন। আমি বাড়িতে এসে গেছি, আর আমি যে পার্লারে আজকে গিয়েছিলাম সেখানে ক্যামেরা কোনো অ্যালাউ ছিল না, ভিডিও করা যাবে না, তার জন্য মানে আমার মুখটা যা হোক করে দেখিয়েছি, বাকিটা আমি দেখাতে পারিনি। আর বেশিক্ষণ থাকতেও পারিনি, কারণ আমি যে পার্লারে যাই সেটা আজকে বন্ধ ছিল, ঠিক আছে। তো চলো
যাই হোক, আমি এখনও রেডি হয়ে আছি। তার কারণটা হচ্ছে আমি এখন ফেসবুকে লাইভে বসবো। আমার প্রত্যেক দিন সন্ধ্যা 7টার সময় পূজা মিস্ত্রি আমার ফেসবুক আইডি। তো সেখানে হচ্ছে আমার 1 লক্ষ, প্রায় 1 লক্ষর মতো হতে চললো আমার ফলোয়ার সংখ্যা, মানে 73,000। তো ওখানে হচ্ছে আজকে নয়, প্রত্যেকদিন সন্ধ্যা 7টার সময় লাইভ থাকে। তো সব কিছু গুলিয়ে যাচ্ছে, মানে একদম 7টা বাজার একটুখানি আগে আমি এই ভিডিওটা করছি। তো একটু পরে আমি লাইভে বসবো, আর মাত্র মনে হয় 5-6 মিনিট মতো ওরকম আছে লাইভ করব। তো তোমরা আজকে তো আমি ভিডিওটা রাত্রে ছাড়বো, তো কালকের দিকে আসবে, কালকে বা সব সময় থাকবে। ফেসবুকে আমি লাইভ করি প্রত্যেকদিন সন্ধ্যা 7টার সময়। আর তো আমার পূজা মিস্ত্রি ইনস্টাগ্রামেও আছে, পূজা মিস্ত্রি ফেসবুকেও আছে, একই নাম, একই প্রোফাইল ছবি, একই সব কিছু, ঠিক আছে? তোমরা অবশ্যই এসো। আর হচ্ছে আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কমেন্ট বক্সটা অফ রেখেছি বলে। তার কারণটাও কিন্তু আমি তোমাদের আগের ভিডিও জানিয়েছিলাম, ঠিক আছে? আর হচ্ছে যেটা আমি মনে করে বলতে পারছি না, কারণ আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে আছি, একটু পরে আমাকে লাইভে বসতে হবে বলে। আর সব কিছু ভুলে যাচ্ছি, যে অনেক কথা বলবো ভাবি তোমাদের ক্যামেরাটা অন করে, তাহলে মানে মাথাতেই আসে না আর কি। সে যাই হোক, আর যেটা বলছিলাম যে আমি হাত জোর করে কিন্তু ক্ষমাটা তোমাদের কাছে চেয়েই নিলাম, ঠিক আছে? আর যারা নতুন দেখছো, হ্যাঁ যারা নতুন দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, যারা জয়েন হওনি, এখন জানি না ওরা সাবস্ক্রাইবে আছে কি নেই জানি না, ইউটিউবের কি আমি শুধু ভিডিওটাই শুধু ছাড়ি আর কি। জয়েন মনে হয় এরকম আমার ভিডিও নিচেতে জয়েন বলে আমি দেখলাম। তোমরা জয়েন করে নিও, যারা সাবস্ক্রাইব লেখাটা উঠছে সাবস্ক্রাইব করো, বেল আইকন অল করে রেখো, ঠিক আছে? আর ভিডিও দেখতে থাকো, গল্প তো সব সময় হতে থাকবে। গার্ডেনের ভিডিও দেখতে ভালোবাসো, আমার শর্টসগুলোতে খুব ভালোবাসা দিচ্ছ, আমার জুবি সোনাকেও অনেক ভালোবাসা দিয়েছো, আমার প্রত্যেকটা ভিডিওতে ভালোবাসা দিচ্ছ, আমার হেয়ার ভিডিও তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ। তার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কটা বাজে আমি একবার দেখে নেবো, দাঁড়াও। আমার তখন থেকে না অনেকটা আমি টেনশনের মধ্যে আছি। আচ্ছা, 55 হয়েছে, আর কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমার ফেসবুকে লাইভ শুরু হবে। তো যাই হোক, আর তোমরা হচ্ছে কি বলবো, আর তোমাদেরকে বলতে পারছি না, যে তোমরা বলো কেমন লাগছে আমার ভিডিও। আর বলতে হবে না, শুধুমাত্র একটু লাইক করলে অনেকটা খুশি হবো। লাইক তো খোলাই আছে, লাইকটা তোমরা করো। আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে লাইক, হ্যাঁ আমি ভিডিওতে প্রচুর ভালোবাসা পাচ্ছি, কারণ ভিউজ পাচ্ছি, মানে ভালোবাসা পাচ্ছি, ভিউজটা খুব হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে, ভালো লাগছে আমার সেটা। তোমরা যারা নতুন, আজকে একদম নতুন যারা একদম নতুন তাদের হচ্ছে একটুখানি প্লিজ আমার সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, একটুখানি থাকো। আমি আর কিছুদিনের মধ্যে কমেন্ট বক্স অন করে দেবো। তোমরা যদি ভালো কমেন্টস করো তাহলে কমেন্ট বক্স আমি অবশ্যই অন করব। আর নতুনদের কমেন্টস দেখেই তো আমি নতুনদের চ্যানেলে যাব, গিয়ে সাবস্ক্রাইব করব। কীভাবে পরিচয় হবে? এইভাবেই তো হবে, তাই না? আর আমি হচ্ছে আজকে দেখো অনেকটা লম্বা হয়ে গেছে কথায়। চুলের গল্প আমাকে ক্যামেরা অন করে করতেই হচ্ছে, কারণ একটাই, চুলের গল্প করলে ভিউজটা বেশি হচ্ছে। আমি কিন্তু তোমাদেরকে আগেই অনেক টিপস দিয়েছি, এবং আমার শর্ট ভিডিওগুলো দেখতে থাকো। আমি কিন্তু সবসময় তোমাদেরকে টিপস দিতে থাকি, যে ইউটিউবে যে মানে এই যে অনেকে বলো না যে আমার দোষ, আমরা কেন ভিডিও বানাবো, আমাদের একদম ভিউজ হয় না। আমি তোমাদেরকে দারুণ একটা টিপস দিয়ে রাখি, যারা নতুন দেখছো শুধুমাত্র তাদের জন্য এই টিপসটা, ঠিক আছে? যখন দেখবে যে তোমরা ধরো ভিডিওটা অনেকদিন ধরে ছাড়ছো, দেখো যে ভিডিওটা দেখতে মানে অনেকটা ভিউজ হয়েছে, যে ভিডিওটাতে বেশি ভিউজ হচ্ছে, দেখবে সেই ভিডিওটাই হচ্ছে ইউটিউব রেফার করছে নতুনদের কাছে, ঠিক আছে? মানে তুমি যে তোমার ইচ্ছা মতো ভিডিও ছাড়বে এমনটা নয়, কারণ আমি 2 বছর ধরে ব্লগ ছাড়ছি, আমি নিজেও জানি যে ব্লগ ছাড়ছি। আমি তো হঠাৎ করে আমার হেয়ার কেন এত পছন্দ হয়ে গেল জানি না, ইউটিউব প্রচণ্ড রেফার করছে আমার হেয়ারের, যাই একটু চুল এখানে ওখানে ঘুরিয়ে ফিরিয়ে দিলেই আমার পুরো ভিডিও ভাইরাল। কি বলবো বলো তো, কিছু বলার নেই, জাস্ট। তো হচ্ছে যাই হোক, তোমরা ভিডিও দিতে থাকো, দিতে দেখবে হঠাৎ একদিন কোনো একটা ভিডিও ভিউজ হয়ে গেল, তখন বুঝে যাবে যে আমার এই ক্যাটাগরির ভিডিও দেখতে আমার অডিয়েন্স পছন্দ করছে। সেই ভিডিও একদম সেম সেই ভিডিওটাই তোমরা পোস্ট করা শুরু করে দেবে, ঠিক আছে? সেই মাফিক ভিডিও পোস্ট করো, দেখবে তোমাদের সেই ভিডিওটা ভাইরাল হবে। আমি জানি অনেকে ইউটিউবে নতুন আছো, আর অনেকেই প্রচণ্ড চিন্তার মধ্যে থাকো যে দোষ আমাদের ভিডিওতে আমি দেখিয়েছি, এরকম অনেক ভিডিও আমার সামনে এসেছে, আমি তো আর বলতে পারি না, বা আমি কমেন্ট করি হয়তো তারা দেখে না, ঠিক আছে? তো অনেক বলতে শুনেছি যে তুই কী করতে ভিডিও বানাবো, প্রচুর মানে এই 2 বছর 4 বছর ধরে বানাচ্ছি। দেখো আমিও কিন্তু 3, 4, 5 বছর ধরে বানাচ্ছি। সোনামা তখন কত ছোট, এখন জুবি সোনাও অনেক বড় হয়ে গেল, তাহলে আমি কি হাল ছেড়েছি? হাল না ছেড়ে এখন দেখো আমি কোথায় আছি, ঠিক সেরকম। চলো
আবার আসবো, দেখতে থাকো তোমরা আমার লাইফস্টাইল ভিডিও। আর সেইভাবে তো দিতে পারছি না, টুকিটাকি দিতে পারছি, যাই হোক দেখো। আর আমাকে একটুখানি ভুলভ্রান্তি হয়ে গেলে ক্ষমা করো। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেশি বেশি করে লাইক করো। লাইক করলে তো ভিডিওর মানে ভিডিও বানানোর আনন্দ আরও জাগবে মনের মধ্যে, তাই না? বেশি বেশি লাইক একটা মানুষকে উৎসাহতে নিয়ে যায়, তোমাদের লাইক কমেন্ট। আর সেটা যদি চুপি চুপি যদি ভিডিও দেখে যদি চলে যাও, তাহলে কি করে কি হবে, তাই না? নেক্সট ভিডিও দেখতে পাবে না, কারণ আমার ভিডিওতে কেউ লাইক করেনি, কেউ কমেন্ট করছে না, কোনো ভিউজ হচ্ছে না, তাহলে আমি কেন ভিডিও বানাবো? ঠিক আছে, এটাই আর কি। তো লাইক করে আমাকে উৎসাহ দিও, আমি আরও ভিডিও বানাবো। চলো, এক্ষুনি আমাকে ফেসবুকে লাইভে বসতে হবে। টাটা।